হাই, সবাই কেমন আছো? শুভ দুপুর। তো দুপুরবেলা দেখো আমি খেতে বসছি। আজকে আমাদের রাইস হয়েছে। দেখো রাইস, ভালো ক্যামেরা বোঝা যাচ্ছে না। রাইস আর তরকারিটা দেখো কি বিচ্ছিরি, এত কিপটে। আমি বলেছি কি একটু মাংস নিয়ে আসো, রাইস আর কষা কষা মাংস হবে। বলে কি পয়সা নেই। তার জন্য দেখো আমাকে শুধু রাইস দিয়ে কি ভুম ভাং তরকারি দিয়ে খাওয়াচ্ছে। এই রাইসের আলুর দম খুব সুন্দর। আলুর দম করেছি, কিন্তু তোমরাই বলো রাইসের সঙ্গে একটু চিকেন হবে কি মাটন হবে, ও চাল লাগতো না, সেই লাগতো। রাইসের সঙ্গে না থাকলে ভালো লাগে। আর দেখো আমি বসে বসে খাচ্ছিলাম, ঠিক আছে, যে সব কিছু রেডি করেছি। মানে লাইট জ্বালিয়েছি, লাইট না জ্বালালে তো ঘরে অন্ধকার আসে। লাইটটা জ্বালিয়ে খেতে বসছি আর কারেন্টটা চলে গেছে। তার জন্য তোমাদের সঙ্গে গল্প করবো বলে আমি আবার এখন দেখো থালা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। অনেকে ভাবতে পারো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা আবার কীরকম ধরনের খাওয়া। আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই না, সচরাচর খুব কম। তো চলো খাই, তারপর আবার গল্প হবে। তো দেখো দুপুরবেলা আমি খেতে বসছিলাম, তোমাদেরকে বলছিলাম যে কারেন্ট চলে গেছে আর ভিডিও করতে পারছিলাম না বলে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছিলাম। সেই যে কারেন্ট গেছে আর মনে হয় মিনিট 5 হবে এসছে। সন্ধে হয়ে গেছে তবুও কারেন্ট আসেনি। তারপরে সন্ধে হয়ে অনেকটা হয়েছে, মানে অন্ধকার প্রায় হয়ে গেছে বাইরে, তারপরে এসে মানে ঘরের জিনিসপত্র জামা কাপড় সব লন্ড ভন্ড। আর কি বলবো, এখন আমি চোখে সর্ষের ফুল দেখবো। দেখো এখন বসে আছি, সন্ধে দিয়েছি মাত্র। সন্ধ্যাটা দিয়ে ভাবছিলাম একটু মানে বিকেলে ভাবছি একটু ভিডিও বানাবো, তো কারেন্ট আসেনি বলে আর কোনো ভিডিওই শ্যুট করা হয়নি। জানি না আগের ভিডিও কি আছে না আছে, সেগুলো দেখে দেখেই এখন জানি না কি হবে। তো যাই হোক, এখন তো কত কাজ আছে, এখন তো আর ভিডিও করা সম্ভব হবে না। তাই এগুলো একটু ঠিকঠাক করে নিই। ঘরের সব জিনিসপত্র এলোমেলো ছিল, কারেন্ট ছিল না বলে ঘরে ঢুকিনি। অন্ধকারের মধ্যে ঢুকে কী করবো, আর ঠান্ডার জন্য বাইরে জানলা ফালনা সব আটকানো ছিল, বা জানলা খুলিনি। আর ঘরটা অন্ধকার ছিল। এখন ঘরে ঢুকেছি কারেন্ট এসে করে। তো এখন করব চা। প্রতিদিন সন্ধ্যাবেলার ডেলি রুটিন, আর যাই করো না কেন চা করতেই হবে। সকাল আর সকাল আর হচ্ছে সন্ধে আমাদের বাড়িতে মাস্ট চা হবে। সে দুধ চা বলো আর লিকার চা বলো। দুধ চাটা কম হয় যদিও, লিকার চাটাই বেশি হয়। বলে না কুকুরের পেটে ঘি হজম হয় না, তো সেটা হচ্ছে দশা। আমার আবার দুধ চা পেটে সয় না, শখ করে 1-2 দিন খাই, কিন্তু সহ্য করতে পারি না। চলো এবার চাটা করে খাই, তারপরে আবার দেখা হবে।